ক্লিন বোল্ড, হিট উইকেট, এলবিডব্লিউ সব রকম আউট এবং ভারতীয় ক্রিকেটের পক্ষে একটা মোড় ঘোরানো যুগান্তকারী দিন। এরকম একটা জাজমেন্ট যে হবে এই পর্যায়ে সেটা যাবে কেউ ভাবেননি। এবং এখন প্রশ্ন উঠে গেল, এগুলো তো গেলই, এবার শ্রীনি কি আইসিসি চেয়ারম্যান থাকতে পারবেন? কারণ ভারতীয় বোর্ড থেকে তিনি প্রেসিডেন্ট বলেই তিনি কিন্তু আইসিসি চেয়ারম্যান। যদি তিনি ভারতীয় বোর্ডেই না থাকেন, এখন তিনি আইসিসি থাকতে পারবেন? এটাই প্রশ্ন। গৌতম দা, তাহলে সেক্ষেত্রে যেটা আপনি বলছিলেন যে শ্রীনিবাসনের ভাগ্য তাহলে এখন কোন দিকে যাচ্ছে? ভাগ্য এই মুহূর্তে নিশ্চয়ই স্তম্ভিত শ্রেণীর শিবির। যেরকম একটা যে রায় হতে পারে এত কড়া, সেটা হয়তো তারা ভাবতেই পারেননি। তারা ভাবছিলেন যে এর আগে বিচারপতিরা নানান ধরনের অবজারভেশন করেছিলেন, কিন্তু অর্ডার দেননি। এই অর্ডারটা বেরিয়ে যাওয়ার পর ভারতীয় ক্রিকেট মহল একেবারে স্তম্ভিত। সমস্ত কিছু সমীকরণ এখন বদলে যাবে। ভারতীয় ক্রিকেট বলতে গেলে একেবারে নতুন করে শুরু করতে হবে। আর একটা বিষয় গৌতম দা জানতে চাইবো যে যখনই আমরা দেখেছি যে এর আগে এই ঘটনা যখন থেকে প্রকাশ্যে এসছে, শ্রীনিবাসনের ভাগ্য সবসময় সাপলুডোর মতো কখনো এগিয়েছে কখনো পিছিয়েছে। কিন্তু আজকে যেভাবে সুপ্রিম কোর্টের রায় ঘোষণা হলো এবং শ্রীনিবাসনের সম্পর্কে সুপ্রিম কোর্ট যা বলল, তাতে কি বলবেন আপনি? আর সাপলুডোর কোনো ব্যাপার নেই। এবার শেষ সাপটা ছিল, সেই সাপটা খেয়ে ফেলেছে। কাজে আর সাপলুডো না আছে কোনো মই, না আছে কোনো নতুন কোনো সাপ। শেষ সাপটা বাকি ছিল 100-তে যাওয়ার আগে, সেই সাপটা খেয়ে ফেলেছে। কাজে এখন শ্রীনি কাহিনী এখনকার মতো, শ্রীনি যে পর্যায়ে চেয়েছিলেন এখনকার মতো শেষ। তিনি নিশ্চয়ই চাইবেন যে রিমোট কন্ট্রোল করে বোর্ডকে কন্ট্রোল করতে, কিন্তু আজকের ডিসিশনের পর সেটা সহজ হবে না একেবারেই। ধন্যবাদ আপনাকে।